তরকারি হয়ে গেছে, ঢেলে নিলাম। স্বাদের রান্নাঘর, সবাইকে স্বাগত। আজকে আমি ইলিশ মাছ রান্না করব বেগুন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে। কিভাবে রান্না করব পুরোটাই দেখবেন। যদি ভালো লাগে আমাকে একটা লাইক করে দেবেন, একটা শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। ইলিশ মাছ তো এবারেই উঠবে, কেন ঝিরিঝিরি বৃষ্টি হবে আর ইলিশ মাছ উঠবে। এখন তো খুব একটা ভালো ওঠেনি, তাও পেয়েছি। 3টে মাছ 1 কেজি হয়েছে, নিয়ে এসেছি আজকে। 1000 টাকা কেজি, এর ভালো আর পাইনি, তাই আনতে পারিনি। ভালো উঠলে এনে অবশ্যই আপনাদের দেখাবো সবাইকে রান্না করে, কিভাবে রান্না করছি। আপনারা সবাই দেখবেন আমি কিভাবে রান্না করছি। আর যদি আমার রান্না ভালো লাগে, আরও কিছু রান্না যদি আপনারা মানে আমার কাছ থেকে দেখতে চান, তাহলে আমাকে বলবেন, আমি করে আপনাদের দেখাবো। দেবো ইলিশ মাছ তো ভালো টেস্টি মাছ, বেশি কিছু লাগে না রান্না করতে। এই দিতে ওর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো, কাঁচা লঙ্কা দেবো, একটু জিরের গুঁড়ো দেবো, আর হলুদ লঙ্কা যেমন দেয় দেবো, ধনে পাতা কুচি দেবো একটু। এই দিয়েই করব, দেখুন ভালো লাগবে। হালকা পাতলা ঝোল করব। কড়াইয়ে মাছ ভাজবো, ইলিশ মাছ। আপনারা দেখতে থাকুন পুরোটাই। এবারে আমি মাছ ভাজা বসাবো। দিয়ে দিলাম মাছটা কড়াতে। ইলিশ মাছ তো হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু বেশি ধুতে নেই, ধুলে কিন্তু ইলিশ মাছের টেস্ট চলে যায়। হালকা করে ভেজে নেবেন, কড়া করে ভাজলে টেস্টও থাকে না। এটা তো সবাই মনে হয় জানেনই। মাংস যেমন বেশি ধুলে টেস্ট চলে যায়, মাছটা বেশি ধুতে হয়, কেননা ওটা একটু পুকুরের মাছ বা নদীর মাছ, তো একটু গ্যাস গন্ধ আসে। কিন্তু মাংস বা ইলিশ মাছ এটা টেস্টি মাছ, বেশি ধুলে মানে টেস্টটা চলে যায়। মাছটা উল্টে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, হালকা করে তুলে নিলাম।
মাছটা উল্টিয়ে দিলাম হালকা করে। আমি হালকা করে ভেজেছি, একটু লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, হালকা করে ভেজেছি। কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু টেস্ট থাকে না ইলিশ মাছে। মাছটা তুলে নিলাম, ভাজা হয়ে গেছে আমার। কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন। এবারে বেগুন দিয়ে দেবো। এইভাবে ভালো করে ভেজে নেবেন। এটাও হালকা করে ভেজে নিয়ে কালো জিরে ফোড়ন দিলাম, একটু কাঁচা জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আর হলুদ লবণ, যেমন আর কি রান্না করে। বেশি কিছু লাগে না ইলিশ মাছে, এমনি তো টেস্টি মাছ। তারপর লবণ দেবো। হলুদ দেবো। কাঁচা জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আমি জল দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। এবার মাছটা দিয়ে দেবো।
এক তরকারি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তরকারি হয়ে গেছে, ঢেলে নিলাম। ধনে পাতা দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিলাম। ঠিক এইভাবে রান্না করবেন ইলিশ মাছ, বেগুন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, ধনে পাতা দিয়েছি আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি, কাঁচা জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে। এইভাবে করে দেখবেন, বাড়িতে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে। ভালো লাগলে আমার একটা লাইক করে দেবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন।